সুবিশাল অট্টালিকাগুলো যদি কেউ প্রথমে এসে দেখে অবাক হয়ে যাবে, এটা একটা দেউলিয়া দেশ। এগুলো দেখে বোঝা যায় একটা দেশের সরকার যদি কতটুকু সৎ না হয় তাহলে সেই দেশের অর্থনীতি কি অবস্থায় হতে পারে। এই শ্রীলঙ্কাই হলো তার শ্রেষ্ঠ উদাহরণ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন অবস্থান এমন একটি দেশে, যে দেশটি কিনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র। এমনকি এই দেশটির পাশ দিয়ে 3টি সাগর প্রবাহমান, এবং আমার পিছনে যেই সাগরটি দেখতে পাচ্ছেন এটি হলো ভারত মহাসাগর। এর দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহমান বঙ্গোপসাগর এবং এর দক্ষিণ পূর্ব দিকে প্রবাহমান আরব সাগর। এই দেশের নাম ছিল সিলন, বর্তমানে নাম হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা অর্থ হলো, শ্রী শব্দের অর্থ হলো পবিত্র এবং লঙ্কা শব্দের অর্থ হলো দ্বীপ। তার অর্থ হলো পবিত্রতম দ্বীপ। এই পবিত্রতম দ্বীপের যদি একটু ব্যাখ্যা করি তাহলে এমনটা হয় যে এই শ্রীলঙ্কাতে এমন একটি স্থান রয়েছে যেখানে সিগিরিয়া নামক এক স্থান রয়েছে, যেখানে 4 ধর্মের, খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রত্যেকেরই তীর্থস্থান হিসেবে খ্যাত এই সিগিরিয়া নামক একটি স্থান। সেই স্থানে আমরা মুসলিম এবং যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদের বিশ্বাস মতে আমাদের প্রথম মানব হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পদচিহ্ন এখানে পাওয়া গেছে। এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের এই যেই চিহ্নটি রয়েছে এটা তাদের গৌতম বুদ্ধের। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের বিশ্বাস মতে এই যেই পদচিহ্নটি রয়েছে এটা হলো তাদের ভগবান রামের। এই জন্যই এই যে শ্রীলঙ্কা যে দেশটি, এটার নাম রাখা হয়েছে পবিত্রতম দ্বীপ। যেহেতু 4 ধর্মের তীর্থস্থান হিসেবে খ্যাত শ্রীলঙ্কা, এই জন্যই এই দ্বীপটির নাম রাখা হয়েছে পবিত্রতম দ্বীপ অথবা শ্রীলঙ্কা। আমি এখন যেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এই শ্রীলঙ্কা মূলত 2টি রাজধানীতে বিভক্ত। একটি হলো প্রশাসনিক দাপ্তরিক রাজধানী শ্রী জয়বর্ধনা কোর্টে, আরেকটি হলো এখানকার বৃহত্তম অর্থনীতির কেন্দ্র হলো এই কলম্বো। এবং এই কলম্বো সিটির পাশেই রয়েছে এখানকার সবচেয়ে বড় বন্দর কলম্বো ফোর্ট। যদি একটু শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে আপনাদের বলি, কয়েক বছর পূর্বে আমরা সকলেই জানি এই শ্রীলঙ্কার এই অর্থনীতি কলাপস করে যায়। সহজ বাংলায় বললে যেটাকে দেউলিয়া বলে। আর দেউলিয়া দেশের কথা বললে আমাদের মাথায় আসে সোমালিয়া, সিরিয়া এবং আফ্রিকার দরিদ্রতম কিছু দেশের নাম। কিন্তু আমার একপাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুবিশাল অট্টালিকা। এই সুবিশাল অট্টালিকাগুলো যদি কেউ প্রথমে এসে দেখে অবাক হয়ে যাবে, এটা একটা দেউলিয়া দেশ। এগুলো দেখেই বোঝা যায় একটা দেশের সরকার যদি কতটুকু সৎ না হয় তাহলে সেই দেশের অর্থনীতি কি অবস্থায় হতে পারে। এই শ্রীলঙ্কাই হলো তার শ্রেষ্ঠ উদাহরণ। যদি একটু শ্রীলঙ্কার স্বাধীনতা সম্পর্কে একটু বলি, শ্রীলঙ্কা দেশটি ব্রিটিশদের কাছ থেকে 1948 সালের 4 ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জন করে। এবং তখনকার সময়ে এই যে শ্রীলঙ্কা বর্তমানে যে নামটি, এই নামটি ছিল সিলন। এরপর প্রায় 23 বছর পর 1972 সালে সিলন থেকে নাম পরিবর্তন করে রাখা হয় শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাতে মূলত 2 ধরনের ভাষা বিদ্যমান রয়েছে, একটি হলো সিংহল আর একটি হলো তামিল। এই 2 ধরনের ভাষা এখানকার মানুষ কথা বলে। এখানকার অধিকাংশ লোক মোটামুটি ভালো ইংরেজিতে কথা বলতে পারে। এই শ্রীলঙ্কা মূলত একটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। এখানে প্রায় 70 থেকে 80% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং মাত্র 7 থেকে 8% হবে এর মতো ইসলাম ধর্মের অনুসারী। এই কলম্বো যে শহরটা, এখানে রয়েছে সুন্দর একটি মসজিদ, যেটি কিনা জামিউল আলফার মসজিদ। এখানকার মানুষ যেটাকে রেড মসজিদ বা লাল মসজিদ হিসাবে চিনে থাকে, যেটা এখানে এখানকার সবচেয়ে বড় যে বাজার রয়েছে পেট্রা বাজার, এই পেট্রা বাজারের পাশে অবস্থিত। এই মসজিদটি নির্মাণ হয়েছিল 19 শতকের দিকে। যখন এখানে ইসলাম প্রচার শুরু হয়েছিল তখন এই মসজিদটি এখানে নির্মাণ করে। এই মসজিদটি মূলত 6 তলা বিশিষ্ট বেশ বড় একটি মসজিদ। আমরা সেখানে আজকে জুমার নামাজ আদায় করেছি। এই
শ্রীলঙ্কার যে বন্দরটি রয়েছে, বন্দরের পাশ দিয়ে যখন কোনো জাহাজ বা কোনো সামুদ্রিক কোনো যান যেত, তখন এই মসজিদটি এতই বড় ছিল, 6 তলা বিশিষ্ট বললাম। এই লাল মসজিদটি দেখে তারা বুঝতে পারতো যে তারা শ্রীলঙ্কার উপর দিয়ে যাচ্ছে। এই শ্রীলঙ্কাতে আমরা এসেছি গত 2 জানুয়ারি মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। শ্রীলঙ্কাতে যখন আসি, শ্রীলঙ্কান ইমিগ্রেশন আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, যেহেতু আমরা মালয়েশিয়া থেকে এখানে এসেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। শ্রীলঙ্কান এই এয়ারলাইন্সটি ছিল এয়ারবাস A330-200 একটি এয়ারক্রাফট। আর এখানকার ট্রাফিক ব্যবস্থা যদি একটু বলি, এখানে ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো। আমাদের বাংলাদেশে যেরকম সড়ক বাতি ঠিকই আছে, তারপরও ট্রাফিক ম্যান এটাকে নিয়ন্ত্রণ করে, তারপরও পারে না। আর এখানে সড়ক ট্রাফিক ম্যান তো নেই, সড়ক বাতি যখন লাল হয়, নীল হয়, তখন গাড়ি অটোমেটিক থেমে যায়। তো কেউ এখানে ট্রাফিক রুল অমান্য করে না। আমরা কলম্বো থেকে এখন চলে যাব গলের উদ্দেশ্যে। গল যাওয়ার জন্য আমরা এখান থেকে ট্রেনের টিকিট কেটে নিলাম। আমাদের এই ট্রেনটি ছুটে চলছে গলের উদ্দেশ্যে। আর এই ছুটে চলার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মেরিন ড্রাইভ, এবং তার অপর পাশে রয়েছে ভারত মহাসাগর। এক পাশে মেরিন ড্রাইভ, আরেক পাশে সাগর, তার মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের এই ট্রেন, যা সত্যি এক উপভোগ করার মতো জার্নি। প্রায় 3.5 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা এখন চলে আসছি এই গল বিচে। এই বিচটিও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।